বিলু চুপ করে বসে থাক, বেটা এদিকে আসছে। মানস দা, গুলি করো, গুলি করো। এই যা, গুলিটা ঠিক মতো লাগাতে পারলে না তো, বাঘটা পালিয়ে গেল তো। স্যার, জঙ্গল থেকে একটা গুলির আওয়াজ এলো না? আয় আয় আয়, বোট থামাও তো। হ্যাঁ তাই তো, তেমনই একটা আওয়াজ হলো জঙ্গল থেকে। ব্যাপারটা কি বলো তো অমিত? স্যার, এ নিশ্চয়ই জঙ্গলে যারা চোরাই কারবার করে তাদেরই কাজ হবে। জঙ্গলে চলো তো, আজ হাতে নাতে গিয়ে ধরবো। বিলু চুপচাপ ঘাপটি মেরে পড়ে থাক, এবার আর আমার গুলি মিস হবে না। এই হ্যান্ডস আপ, নড়লেই কিন্তু গুলি করব। সরকার বন্যপ্রাণী সংরক্ষণ করছে, আর তোমরা এখানে বসে বসে বন্যপ্রাণী হত্যা করছো। চলো আজ থানায়, তারপর দেখাচ্ছি তোমাদের। ওই দেখুন রক্তের দাগ। বেটারা এখানে বসে বসেই বাঘগুলোকে গুলি করেছে, এটাই তার চিহ্ন। সত্যি করে বলতো, তোরা এখানে বসে বসে কটা বাঘ মেরেছিস, আর বাঘগুলো মেরে কোথায় রেখেছিস? এক্ষুনি আমাদের সেখানে নিয়ে চল, না হলে কিন্তু তোদের আর রক্ষা নেই। বিশ্বাস করেন স্যার, আমরা একটা বাঘও মারতে পারিনি। বাঘটাকে গুলি করেছিলাম ঠিকই, কিন্তু বাঘটা মরেনি, পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ, এবার থানায় চলো। এতদিনে কটা বাঘ মারলে আর সেগুলো কোথায় পাচার করলে, সব কথা মুখ থেকে উপড়ে নেব। অমিত, এদের কোমরে দড়ি বেঁধে বোটে তোলো। মনদা, তুমি রেডি তো? আমি সকাল থেকে রেডি হয়ে বসে আছি তোদের জন্যে, আর তোদের কোনো আশারই নাম নেই। আর বলো না মনদা, গেছিলাম স্বপনকে ডাকতে, বেটা বাড়িতে ঘটিয়েছে এক কাণ্ড, তাই স্বপনকে ডাকতে গিয়েই দেরি হয়ে গেল। কেন, স্বপনের আবার কি হলো? ও কি আর যাবে না, নাকি ওর শরীর খারাপ? শরীর খারাপ হলেও তো হতো। তার মানে কি হয়েছে ওর? ওর বউ নাকি রাতে স্বপ্ন দেখেছে ওকে নাকি বাঘে টেনে নিয়ে যাচ্ছে জঙ্গলে। সেই ভয়ে ওর বউ ওকে আজ আসতে দেয়নি আমাদের সাথে। সে কি অলক্ষণে কথা রে? তাহলে আর জঙ্গলে যাওয়াটা আমাদের ঠিক হবে না। দেখো ননি, আজ যখন মিনাদি একটা খারাপ স্বপ্ন দেখেছে, তাহলে আজ জঙ্গলে গেলে কেউ রক্ষা পাবে না। আজ না হয় থাক, আজ জঙ্গলে যাওয়ার দরকার নেই। কিন্তু বৌদি, মহাজনের কাছ থেকে দুদিনের জন্য 2000 টাকা দিয়ে যে 5টা আমরা ভাড়া করে এনেছি, সেটার কি হবে? হ্যাঁ, তাতে তো আমিও পয়সা দিয়েছি। 2 টাকা ইনকাম নেই, তারপরে এতগুলো টাকা নষ্ট করে লাভ নেই। মনুদা, আমাদের সঙ্গে জঙ্গলে তো আর একজন লোক লাগবে এই মধুর হাড়িটাড়ি এসব ধরার জন্যে। তাকে কোথায় পাবে? এই মালতী, আজ না হয় তুমি আমাদের সঙ্গে চলো জঙ্গলে। হ্যাঁ বৌদি, যা মধু হবে সেটা 3 ভাগ করে 2 ভাগ তোমরা নেবে, 1 ভাগ আমি নেব। তাহলে তুমি খুশি তো? এত করে বলছো যখন, তাহলে চলো যাই। তাহলে বাঘের হাতে মরলে আমরা দুজন একসাথেই মরবো। এমন অলক্ষণে কথা বলতে হয় না মালতী, আমি তো আছি। আমার জীবন থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি। আরে আমিও তো আছি, অত ভয় পাচ্ছ কেন তুমি বলো তো বৌদি? এবার চলো।